আসসালামু আলাইকুম। মারিয়া ফুড কর্নারে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের জন্য খুব সহজ নিয়মে নান রুটি রেসিপি নিয়ে এসেছি। খুব সহজে ঘরে থাকা কিছু অল্প উপকরণ দিয়ে কিভাবে নান রুটি তৈরি করবেন। নান রুটি তৈরি করার জন্য 1 কাপ কুসুম গরম পানি 2 চামচ ইস্ট দিয়ে সুন্দর করে ভিজিয়ে 10 মিনিট রেস্টে রাখছিলাম। দেখুন কত সুন্দর পানির সাথে একদম ইস্টগুলো মিশে গিয়েছে। পানিটা ঘন হয়ে এসেছে। কিছুক্ষণ নেড়েচেড়ে এখানে দিয়ে দিব 1 কাপ পরিমাণ আটা। এটা আমি ময়দা ব্যবহার করেছি। ময়দাটা খেতে ভালো লাগে। দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দিব 1 কাপ পরিমাণ চিনি। বন্ধুরা, অবশ্যই চিনিটা দিলে খুবই ভালো লাগে, খেতে অসাধারণ একটি স্বাদ লাগে। দিয়ে দিলাম 1টি পরিমাণ ডিম। এখন সব কিছু মিক্সড করে একটি বানিয়ে নিব। বন্ধুরা, দেশ এবং দেশের বাহির থেকে কে কোথা থেকে দেখছেন অবশ্যই একটি লাইক দিয়ে ফুল ভিডিও ফুল ওয়াচ করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। এই রুটিটি খেতে এতটাই দুর্দান্ত মজার হয়ে থাকে যা বললে বোঝাতে পারবো না। বন্ধুরা, এই রুটিটা একদম গরুর গোশতের ঝোল বা মুরগির গোশতের ঝোলের সাথে একদম পারফেক্ট একটি রুটি। এভাবে নেড়েচেড়ে আমি সুন্দর করে এখন আরও আটা অ্যাড করে একটি শুকনা বানিয়ে নিব। দেখুন কত সুন্দর স্মুথ একটি হয়েছে। এখন আটা অ্যাড করে এখন এটা শুকনা করে নিব। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং একটি মন্তব্য রাখতে ভুলবেন না। এই যে আটাটি হয়ে গেছে। এখন 10 মিনিট রেস্টে রাখার পর আবার ঘুরে আসলাম। কত সুন্দর ফুলে উঠেছে দেখুন। এখন সুন্দর করে এই গুলো আমি ভেতরে থাকা বাতাসগুলো বের করে দিব। কারণ ফুলে ভেতরে জমে থাকা বাতাসগুলো বের করে দিলে রুটিটি আরও সুন্দর হয়। কিছুক্ষণ নেড়েচেড়ে মাখিয়ে নিব। নেওয়ার পর আটার ভেতরের বাতাসগুলো বের হয়ে যাবে। এখন সুন্দর করে ছোট ছোট করে লেচি কেটে নিব। নেওয়ার জন্য আটাটি একটি হাতবোটের উপর নিয়ে নিলাম। এখন সুন্দর করে কেটে নেব মাঝখানে। বন্ধুরা, আমার ভিডিওর মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন। এই যে আমি মাঝখানে কেটে নিলাম। এখন একটু পাকিয়ে পাকিয়ে লম্বাটি করে নিয়ে আমি সুন্দর করে শেপ করে কেটে নিব। একটি ছুরির সাহায্যে আমি সুন্দর করে কেটে নিব। দেখুন এভাবে কেটে আলাদা করে নিব। বন্ধুরা, আমার চ্যানেলে নিত্য নতুন অনেক রেসিপি দেওয়া হয়। অবশ্যই এই পিঠার রেসিপিগুলো একদম খুবই ইউনিক, খেতে এবং দেখতে দুইটাই সুন্দর লাগে। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। লেচিগুলো কেটে নেওয়ার পর এরকম রুটির শেপ দিয়ে নেবেন। এরকম বল বল শেপ দেওয়ার পর সবগুলো শেপগুলো আমি এরকম বল করে নিয়েছি। এখন রুটি বেলার পালা। আমি এখন রুটিগুলো মিডিয়াম করে বেলে নিব, কারণ রুটিটা একদম মোটাও হবে না আবার একদম পাতলাও হবে না। এই রুটিটা একটু মোটা রাখলেই এটা খেতে বেশি মজা হয়ে থাকে। বন্ধুরা, এভাবে রুটিগুলো আমি বেলে নিব। রুটিগুলো দেখুন কীরকম করে বেলে নিয়েছি, অবশ্যই বুঝতে পারছেন। এভাবে আপনারাও বেলে নেবেন। এভাবে বেলে নেওয়ার পর এখন সবগুলো রুটি বেলে নেওয়া হয়েছে। এখন ভাজার পালা। দেখুন কত সুন্দর রুটিগুলা ফুলতেছে। রুটি দেওয়ার পর কিছুক্ষণের মধ্যেই খুব সুন্দর রুটিগুলার ফুলকো ফুলকো হওয়ার মতো হয়ে আসতেছে। দেখুন এভাবে উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে রুটিগুলা ভেজে নেব। বন্ধুরা, আমার এই রুটিটা খেতে এতটাই মজার হয়েছিল যা বলে বোঝাতে পারবো না। এরকম প্রত্যেকটা রুটি ফুলে ফুলকো ফুলকো হয়েছিল। এই যে
দেখুন কত সুন্দর একা একা ফুলে উঠতেছে। এভাবে সবগুলো রুটি আমি ভেজে নিয়েছি। দেখুন কতগুলো রুটি হয়েছে। এই রুটিটা আমি আপনাদের একদম ছিঁড়ে দেখাচ্ছি কত সুন্দর একটা রুটি হয়েছে। দেখুন খুবই সুন্দর, ভেতরে একদম ফোমের মতো হয়েছে। আর এটা খেতেও দুর্দান্ত হয়েছিল। আমি এটা মুরগির গোশত দিয়ে খেয়েছিলাম, এত মজার হয়েছিল যা বলে বোঝাতে পারবো না। ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগলে শেয়ার করবেন।